হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্যাল সায়েন্স 2025 প্রশ্নপত্র দেখে নাও তোমরা। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি বেছে নিয়ে লিখতে হবে। গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন হলো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। তাপ পরিবেশনাঙ্ক নির্ভর করে কিসের উপর? আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে এবং কোন প্রকার দর্পণের অসৎ ছোট এবং সমশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? নিচের কোনো একটি তড়িৎশক্তির একক। নিচের কোন গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? ফিউজ তারের বৈশিষ্ট্য কি? আধুনিক দীর্ঘ পর্যায়ে সাধারণত কয়টি শ্রেণী রয়েছে? নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? অ্যাসিডটি মৃদতল বিশিষ্ট কোনটি? লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হবে? নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। নিজের সত্য মিথ্যা নির্ণয় করে চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? নিচের সত্য মিথ্যা নির্ণয় করে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1:2 × 10⁻5 ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻5 ডিগ্রি সেলসিয়াস হবে। WM-পাওয়ার 1K-1 কোন ভৌত একক? বিবদ্ধ কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্যালেন্স সূত্র প্রযোজ্য নয়? এবং আয়তনে বর্তমানে বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়? 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? তেজস্ক্রিয়তার SI একক লেখো। ইউ 235 একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে? বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ ম্যাচিং করো। জার্মান শিল উপস্থিত ধাতু এবং ইউরেনিয়ামের মৌল ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারকীয় ধাতু LiZ10PuNi। নিজের সত্য মিথ্যা নির্ণয় করো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বীজের মাধ্যমে ঘটে। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড কোন গ্যাস উৎপন্ন হয়? নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনি জলীয় দ্রবণ? ইথানল অ্যাসিটিক অ্যাসিড। কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিডে মিশ্রিত কপার সালফেট দ্রবণ ডোবানো হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুর অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? শূন্যস্থান পূরণ CaC2 + N2 = -C। থার্মিন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? নিচের জৈব যৌগটির IUPAC পুরো নাম কি? CH3 অথবা অবস্থানগত আইসোরিজম বা সমবায়িতা উদাহরণ দাও। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় কেন? বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস ইফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত? 76 সেমি পারদস্তম্ভের চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারদস্তম্ভের এবং তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 83.14 সেমি পারদস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। আর সমান 8.314 জুল মল -1 K⁻1 অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন পরীক্ষার উপযুক্ত লেখাচিত্রের সাহায্যে অঙ্কন করে ব্যাখ্যা করো। আকাশকে নীল দেখা কেন চিত্র হিসেবে ব্যাখ্যা করো। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি একে দেখাও। Ca এবং ও পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 8 হয়। সোডিয়াম ক্লোরাইডকে গলনাঙ্ক, গ্লুকোজের গলনাঙ্ক অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো। নিচে যৌগগুলির মধ্যে তড়িৎ আর সমাজ যৌগ শনাক্ত করো। LiH NH3 KCl C2H6
উত্তপ্ত সোডিয়াম উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এমন দুটি সংকট ধাতুর নাম লেখো যেখানে কোপার উপস্থিত। প্রত্যেকটি সংকট ধাতু একটি করে ব্যবহার লেখো। খনিজ আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। কীভাবে নিচের পরিবর্তনটি সম্পূর্ণ করা যায়? দুটি জৈব ভঙ্গুর পরিমাণের নাম লেখো। অ্যাভোগাড্রো সূত্রটি ব্যাখ্যা করো। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা। সাধারণ গাণিতিক হিসেবে ব্যাখ্যা দেখাও। একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতি প্রমাণ হলে কোন বিক্রিয়কটি উত্তপ্ত থাকবে এবং উদ্ধৃত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো। কি খাও রে? 2 টাকা 3 টাকা 4 টাকা আর 1 টাকা দিই 5 টাকা তো লাভ কি আছে? কি খাও খাইস দে। একটি রেল লাইনের পরপর কত খাবো? একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পূর্ণ হলে কোন বিক্রিয়কটি উদ্ভিদ থাকবে এবং উদ্ভিদ বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করে। mg = 24 ও = 16। কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। Ca 40 C12 ও 16। একটি রেল লাইনের পরপর দুই পথের মধ্যে নির্দিষ্ট ব্যবধান ফাঁক রাখা হয় কেন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি হলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। প্রমাণ করো আয়তাকার কাচের ফলকে আপতিত আলোকরশ্মি ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল হবে। একটি প্রিজম প্রতিষ্ঠানাঙ্ক কোণ এ প্রিজমের একটি প্রতিষ্ঠান তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আলোকরশ্মির শ্রুতিকোণ ডি হলে এ এবং ডি মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? এর প্রতীক কোন ধরনের লেন্স ব্যবহার করা হবে? 3টি 20 ওহম রোধকে শ্রেণীর সমবায় যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। একই মানে 3টি রোধকে শ্রেণীর সমবায় যুক্ত করে তার দুই প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলো এবং 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ 3টিকে সমান্তরাল সমবায় যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়? লেন্জের সূত্রটি লেখো। লেন্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র বলে মেনে চলে যুক্তি দাও। ভর বিচ্যুতি বলতে কী বোঝো? হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728 1.00867 এবং 4.00015 মিউ হয়। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। শ্রেণী 1 থেকে 2 শ্রেণী 13 থেকে 17 পর্যায়ে বরাবর মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। আধুনিক পর্যায়ের শ্রেণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় মৌল অবস্থান করে? পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী পদার্থ ব্যবহৃত হয়? লেড নাইট্রেটে জলীয় দ্রবণ হাইড্রোজেন সালফাইড পাঠালে কী ঘটবে সমীকরণ সহ লেখো। 1-2 ডাই ব্রোমো ইথেন এবং 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেনের গঠন সংকেত লেখো। ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈব যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। CNG এর ব্যবহার লেখো। মিথাইল ও ইথানলের একটি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। বিভাগ এগুলো করতে হবে না, সব এগুলো দৃষ্টিহীন পরীক্ষার জন্য বইটা কত, ঠিক আছে।